প্রচুর গরম পড়েছে আর এখন সিজন হচ্ছে কাঁচা আমের, তাই আজকের রেসিপি কাঁচা আমের ললি। এই সিজনে যদি কাঁচা আমের এই ললিটা না বানিয়ে খান তাহলে কিন্তু আফসোস থেকে যাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। প্রচণ্ড এই গরমে এরকম মজাদার আইস ললি যদি বাসায় বানিয়ে খেতে পারেন তাহলে তো আর কোনো কথাই নেই, এতটাই মজার হয় এই ললিটা। তো কাঁচা আমের এই ললিটা তৈরি করার জন্য এখানে আমি 3টি আম নিয়ে নিলাম। আমটাকে সুন্দর করে এখন একটি পিলারের সাহায্যে আমি ছিলে দিচ্ছি। আপনারা চাইলে এভাবে আস্ত সিদ্ধ করে নিতে পারেন। তো আমি একেবারে কাজটা শেষ করে দিচ্ছি। সুন্দর করে ছিলে নিয়ে এখন একটি পাতিলে পানি সহ এখন চুলায় বসিয়ে দিব। আমটাকে সুন্দর করে সিদ্ধ করে নিতে হবে। তো দেখুন চুলায় বসিয়ে দেওয়ার পর ঢাকা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব যেন ভালো করে সিদ্ধ হয়ে যায়। বলক চলে আসার পর এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ একটু উল্টে দিচ্ছি যেন দু পিঠে সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। এতে করে কিন্তু আমটা ব্লেন্ড করতে সুবিধা হবে। তো সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব এবং সিদ্ধ হয়ে গেলে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। এই পর্যায়ে দেখুন আমটাকে ঠান্ডা করে নিয়ে আসলাম। আর আমটা ঠান্ডা হলেই কিন্তু হাত দিয়ে সুন্দর করে কষলানো যাবে। আর ভিতরের আটিটা কিন্তু মাস্ট বি বের করে দিতে হবে, তাই এই কাজটা কিন্তু ঠান্ডা হওয়ার পরেই করতে হবে। তো দেখুন ভালো করে কষলিয়ে আমের আটিটাকে ফেলে দিচ্ছি। সবগুলো আটি ফেলানোর পর এখন চলে যাব দ্বিতীয় স্টেপে। আর এই পিউরিটা এখন একটি ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। সুন্দর করে একটা স্মুথি তৈরি করে নিতে হবে। তো দেখুন সবটা পিউরি নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে অ্যাড করছি হাফ টিস্পুন বিট লবণ, হাফ টিস্পুন খাবার লবণ, দিয়ে দিচ্ছি চিনি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। এখানে আমি 3 চামচ চিনি দিয়েছি। আর সাথে দিয়ে দিচ্ছি কিছুটা পুদিনা পাতা। আপনারা চাইলে ধনিয়া পাতাটাও এতে অ্যাড করতে পারেন। আর যে পানিটাতে আমি আমটাকে সিদ্ধ করেছিলাম সেই পানি থেকে কিছুটা পানি এতে অ্যাড করে দিচ্ছি। এখন সুন্দর করে ব্লেন্ডার জারে ঢাকনা দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিতে হবে। ভালো করে ব্লেন্ড করা হয়ে গেলে এখন এতে আমি অ্যাড করে দিব কিছুটা ফুড কালার। তবে ফুড কালারের পরিমাণটা কিন্তু আপনারা কমিয়ে দেওয়ার চেষ্টা করবেন, বেশি কালারের দরকার নেই, জাস্ট একটু হালকা রং ধরলেই হবে। ফুড কালারটা দেওয়া হয়ে গেলে আরও একবার মিক্সড করে দিচ্ছি। এখন ভালো করে মিক্সড করা হয়ে গেলে আমি দেখুন এই পিউরিটাকে একটি প্লাস্টিকের মোল্ডে দিয়ে দিব। এটা হচ্ছে আইসক্রিমের প্লাস্টিকের মোল্ড, যে কোনো প্লাস্টিকের আরএফএলের দোকানে কিন্তু কিনতে পাওয়া যায়। দেখুন ঢাকাটা খুলে সুন্দর করে এখন এতে একটু একটু করে স্মুথিটা দিয়ে দেব। আর আজকে আমি এই আমের পিউরিটা দিয়ে যতটুকু স্মুথি তৈরি করেছি এটা দিয়ে কিন্তু এখানে আমার 10 থেকে 12টির মতন আইসক্রিম হয়ে যাবে। তো দেখুন ফার্স্টে আমি এই যে মোলটা আছে এই মোলটাকে ফুলফিল করে দিচ্ছি, তারপর বাকিটা আমি অন্য কোনো পাত্রে দিয়ে দিব। তো সুন্দর করে দেওয়া হয়ে গেলে চারপাশ থেকে একটি টিস্যু দিয়ে সুন্দর করে মুছে দিব। এখন দেখুন একদম ফুলফিল করে সবটাতে দেওয়া হয়ে গেলে টিস্যুটা দিয়ে মুছে দিচ্ছি। আর এরপর কি করব, সুন্দর করে একটু ট্যাপ করে দিচ্ছি। এখন সবগুলো ঢাকনা লাগিয়ে দিব। ঢাকনাগুলো লাগানো হয়ে গেলে সুন্দর করে এটাকে ফ্রিজে রেখে দিব 7 থেকে 8 ঘন্টার মতো। 7 থেকে 8 ঘন্টা রাখলেই কিন্তু আইসক্রিমটা দেখতে খুব সুন্দর হবে আর সুন্দর করে আইসক্রিমটা বসে যাবে আর খেতেও বেশ ভালো হবে। দেখুন 7 থেকে 8 ঘন্টা পর আমি আপনাদের সাথে শেয়ার করছি যে আইসক্রিমটা কতটা পারফেক্ট হয়েছে। আর ফ্রিজ থেকে নামানোর পর একটা কাজ কিন্তু আপনারা করতে অবশ্যই ভুলবেন না, সুন্দর করে একটু পানি দিয়ে এটাকে ধুয়ে নিয়ে আসবেন উপর থেকে, যাতে করে এটা খুলতে খুব সহজ হয়। দেখুন এরপর যে হালকা একটু প্রেস করার পরে আইসক্রিমগুলো সুন্দর করে বেরিয়ে গেছে। আর এভাবে করলে কিন্তু এটা খুলতে সুবিধা হবে। তো আজকের রেসিপিটা আমার কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর বাসায় অবশ্যই ট্রাই করবেন, বেশি বেশি খাবেন। এবং বাচ্চারা যেহেতু বায়না ধরে চাইলে যে কোনো সময় কিন্তু এভাবে এই আইস ললিটা বানিয়ে দিতে পারবেন, খেতেও বেশ মজার হয় এই আইস ললিটা। তো দেখুন আমি শেয়ার করছি আপনাদের সাথে যে আমার ললিটা কেমন হয়েছে। একদম পারফেক্ট একটা ললি তৈরি হয়েছে। আর টেস্ট যদি বলতে হয় তাহলে এর টেস্ট ছিল অসাধারণ, এতটাই ভালো হয়েছিল এই ললিগুলো খেতে। আমার ছেলে তো একটু পর পর এসেই বলে মাম্মি আমাকে একটু ললি দাও, একটু ললি দাও। সে খুব সুন্দর করে সময় নিয়ে আস্তে আস্তে খায়। দেখুন একটা ললি আমি আপনাদের সাথে শেয়ার করছি কতটা পারফেক্ট হয়েছে। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।